ফ্রম মানালি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আজকে আমাদের যাত্রা হচ্ছে রোটাং পাস হয়ে যাব এবং শিশু হয়ে আমরা অটল টানেল হয়ে রিটার্ন আসবো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। আমাদের গাড়ি এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওইখানে পার্কিংয়ে দেখতে পাচ্ছ। এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমাদের গাড়ি ছেড়ে যাবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। সকলের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট আজকে কি আছে? রুটি আলুর দম। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম রোটাংয়ের উদ্দেশ্যে। মলটাকে হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তার ভিতরে একটা লাইসেন্স হারিয়ে গেছিল একজনের, তো সেই জিডিটা নিয়ে আমাদের একটা মনের ভিতরে সংকোচ লেগে রয়েছে, কখন যাব, কিভাবে যাব। এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে সেই পিএসটা, যেখানে আমরা জিডি করতে যাব। তো সবাই নাকাজ যাবে না, কিন্তু একজনের তো বাধ্যতামূলক যেতেই হবে। তো যাই হোক, আমরা যাব হয়তো ফেরার সময়। এখন আমাদের গন্তব্য হচ্ছে রোটাং। তো চলো দেখো একটু ভিউটাকে তোমরা। এই যে দেখা যাচ্ছে বিয়াস নদীর যেই ভয়ঙ্করতা, রাস্তা পুরো অর্ধেকটা ভেঙে নিয়ে চলে গেছে। ওই জায়গাগুলো পুরো বরফে ভর্তি থাকে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা এখনো পর্যন্ত বরফ পেলাম না। এই টাইমটায় প্রচুর বরফ থাকে। নভেম্বর মাসে হিমাচলের এই অবস্থা সাধারণত খুব কম দেখা যায়, যার কারণেই হয়তো আমাদের ওখানে এখনো ঠান্ডাটাও অনুভব করতে পারি না। আমরা এখন যেই পাহাড়টা দিয়ে যাচ্ছি তার ঠিক সামনে যে ভিউ পয়েন্টটা রয়েছে, এইখানটায় ক্রিস মুভির শুটিং হয়েছিল। কি সুন্দর এই পাহাড়ের প্রকৃতি, যেন আমাদেরকে বারবার মুগ্ধ করে তোলে। পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে বিয়াস নদী, জাস্ট লুকিং লাইক ওয়াও। বাঁ দিকের রাস্তাটা চলে গেল অটল টানেলের দিকে, আর আমরা এখন চলে যাচ্ছি রোটাং পাসের দিকে। আমরা এখন প্রায় 9000 ফুট উপরে উঠে গেছি। সামনে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর এই পাহাড়। এই জায়গাগুলোতে অনেক মুভির শুটিং হয়ে থাকে। আমরা এখন চলেছি বর্ডার রোড ধরে রোটাংয়ের দিকে। সামনে কিছুটা যাওয়ার পরেই আমাদের পারমিটের একটা ক্যাম্প করবে, সেখানে আমাদেরকে পারমিটগুলো দেখাতে হবে। পৌঁছে গেছি গুলাবা চেকপোস্টের কাছে। এই যে সামনে আসছে এই যে গুলাবা চেকপোস্ট, এটা এই চেকপোস্ট থেকেই আমাদের পারমিটগুলোকে অ্যাপ্রুভাল দিয়ে তারপরে আমাদেরকে আরও উপরে উঠতে দেবে। এই যে চেকপোস্ট দুটো দেখতে পাচ্ছ, এখান থেকে এই স্যারজি, এগুলো আমাদের ইন্ডিয়ান ফোর্স। এখানে একটা ক্যামেরা লাগানো আছে এবং এখানে গাড়ি নোট থাকে, গাড়ি নাম্বার নোট থাকে এবং কতজন আমরা অ্যাডাল্ট যাচ্ছি ওপরে তারা একটা হিসাব রাখে, যার কারণে এই পারমিটটা বানানো হয়। তো এই যে পারমিট দেখিয়ে দিল দাদা আমাদের, স্যার আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিল। এবার আমরা আরও উপরে উঠছি। এই যে আমাদের পারমিট, যেটা 2 দিন আগে বানানো হয়েছিল। দেখো কত ক্যাম্প করে মানুষজন রয়েছে এখানে। এই দৈনন্দিন জীবন নিয়েই তারা হয়তো এখানে ক্যাম্প করে থাকে, কারণ এখান থেকে নিচে নামতে প্রায় 1-2 ঘন্টার ব্যাপার। ওই যে ওপরেও আরও ক্যাম্প দেখা যাচ্ছে। তো এই যে যেই রাস্তার কাজগুলো চলছে, এই রাস্তার কাজগুলো যেই মানুষগুলো করছেন তারাই এখানে স্টে করে থাকে। আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে যেই গাড়ি উঠছে এখনো এই পাহাড়ের ওপরে, ওই টপে উঠবো আমরা, ওই টপটাই। নীল চাদরে মুড়ে ফেলেছে আমাদের আকাশ এবং তারপরে এই সেনিক বিউটি পাহাড়। পরে একটুখানি দেখা যাচ্ছে চাদরের মতো প্রলেপ পড়েছে বরফের। আর এই যে নিচ দিয়ে গাড়িগুলো আসছে, এখান দিয়ে আমরা উঠে আসলাম। এখনো ওই ওপরের পাহাড়টাতে যাওয়া বাকি আমাদের, ওপরেই রোটাং পাসটা। এখনো পর্যন্ত আমরা 10,000 ফুট ওপরে আছি। এই যে আমরা এই পাহাড়টাতে ছিলাম, এইখান দিয়ে আমরা এই পাহাড়টা চেঞ্জ করে এই পাহাড়টাতে চলে আসলাম। জাস্ট ফিলটা না, আমাদের গাড়ির চাকাটা কোথা দিয়ে যাচ্ছে দেখো। মারহি এখনো 7 কিলোমিটার। এখানে একটা ছোট্ট ফলসটা দেখো। আর এই যে সামনে আমরা চলে এসেছি মারহি। সময় এখন 11:20 আর আমরা চলে এসেছি মারহিতে। এই ধাবাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা অনেক ব্রেকফাস্ট ফিন করে নিতে পারবে
এখনও রোহতাং পাস আমাদের 17 কিলোমিটার জার্নি বাকি। এই রাস্তা দিয়েই আমরা যাব। আর এই যে পেছনে একটা মন্দির দেখা যাচ্ছে, এখানে এসে তোমরা একটু সময় কাটাতে পারো। অনেক ক্ষেত্রে কি হয়, রোহতাং পাস খোলা থাকে না, এই মারহি পর্যন্ত আসতে দেয়। তো এই মারহিতেও বরফ পুরো ঢাকা থাকে। তাইলে এই যে 11,200 ফুট ওপরে খাচ্ছি আমরা, এর একটা অনুভূতি তোমাদের ভিতরে কিভাবে প্রকাশিত হচ্ছে? মানে ভাষায় প্রকাশ করা যায় না। এই ঠান্ডার মধ্যে গরম চা, তার মধ্যে এরকম অ্যাম্বিয়েন্স, এটা সেটা ভাঙা না আসলে বোঝা যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,058 ফুট ওপরে। আর এই যে এটাকেই বলা হয় রোহতাং পাস। আমাদের ভাগ্যে নেই বরফ, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। এই জায়গাগুলো পুরো বরফের চাদরে ঢাকা থাকে। ওই যে দূরের যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলোতে মোটামুটি কিছুটা ওপরের চূড়ায় আছে বরফ। তো তোমরা হয়তো ভিডিও ক্লিপে দেখতে পারছো। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম সমতল জায়গায়, মানে পাহাড়ের একদম টপে চলে এসেছি আমরা। বরফ দেখাতে পারলাম না, দুঃখিত তার জন্য। এই বরফের খেলা কত টুরিস্টই না এসেছে। জাস্ট রোহতাং পাসের এখনকার ভিউটাও যেরকম একটা অতুলনীয় এক সৌন্দর্য তুলে ধরেছে আমাদের মধ্যে। আর যখন এই পাহাড়গুলো পুরো বরফের চাদরে ঢাকা থাকে, তখনও আর একটা ভিউ আমরা দেখতে পাই। নভেম্বর মাসে সাধারণত এরকম খুব কম হয় যে নভেম্বর মাসে রোহতাং পাসের একদম টপে বরফ পাওয়া যায় না। আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে ঠান্ডা কতটা। 7 ডিগ্রি চলছে রোহতাংয়ে এখন। আর আমি একটু ট্রেকিং করতে ইচ্ছা হলো। এই জায়গাগুলো সাধারণত বরফে ঢাকা থাকে। দেখো এই পাহাড়টাকে কতটাই না সুন্দর লাগছে। রোহতাং হয়ে এখন কোকসারের রাস্তার দিকে যাচ্ছি আমরা। কোকসার হয়ে শিশু হয়ে আমরা অটল টানেল হয়ে ফিরবো। এই বরফগুলো কিন্তু এই সিজনের না, যার কারণে একটা কালো ভাব চলে এসেছে। এখানে যে রাস্তাটা, মানে পাহাড়ে যে এরকম রাস্তা। রোহতাং থেকে কোকসারের দূরত্ব প্রায় 18 কিলোমিটার মতো। অলমোস্ট আমরা 1 কিলোমিটার চলে এসেছি। এখনো 17 কিলোমিটার মতো আমাদের এরকমই রাস্তা। আর এই পাশে একটা গাড়ি উঠছে দেখো। কোকসারেরই একটি গ্রাম, ছোট্ট নদীর পাশে তাদের একটি ছোট্ট গ্রামকে আমরা উপভোগ করতে করতে কোকসার আর মাত্র আমাদের এখান থেকে 3 কিলোমিটার মতো বাকি আছে। এই ডান পাশে ছোট ছোট খাদ কাটা অনেকটা দেখতে পাচ্ছি। তো এগুলো এখানকার মানুষরা চাষবাস করে থাকে। ওই যে দেখুন, ওগুলো সব চাষের জায়গা। এই জায়গাটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এটাই হচ্ছে কাকসার গ্রাম, এটাই কাকসার গ্রাম। আর এই যে কাকসারের মানুষজনগুলো এখানেই চাষবাস করে থাকে। আমরা এখান থেকেই আজকে লাঞ্চটা সারবো। আর কোনোটা একটা ধাবাই, এই যে কাকসারে একটি পাঞ্জাবি ধাবা রয়েছে, তো এখান থেকে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোকসার গ্রামে। আমরা ওপরে গেছিলাম রোহতাং পাস দেখতে, যেটা 13,000 ফুট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম তার ঠিক উল্টো রাস্তা দিয়ে আমরা রোহতাং পাস দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি অটল টানেল এবং শিশুর উদ্দেশ্যে। তো সেই রাস্তাতেই এই কোকসার গ্রামটা পড়বে। অপরূপ সুন্দর একটি ছোট্ট গ্রাম, পাশ দিয়ে মানুষ অনেক চাষবাস করেছে, পাহাড়গুলো কেটে কেটে সেগুলোও দেখা যাচ্ছে। এবং এইখানে কিছু লোকাল পশু পালিত রয়েছে যেগুলো ওখানে চড়ছে, তোমরা হয়তো দেখতে পারছো। আর আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে লোকাল চাউমিন, যেটা সবার আবদার যে একটা লোকাল কিছু খাবার খাবো। ঘড়িতে এখন 2:20। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে মাত্র আর 10 থেকে 12 কিলোমিটার মতো হবে অটল টানেল।
এখানে আসার পরে হয়তো তোমরা ফোনের টাওয়ারটা একটু পাবে। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে রোটাং পাসে তোমরা সবাই একসাথে থাকার যদি ঘুরতে আসো, কারণ রোটাং পাসে একটু নেটওয়ার্ক থাকে না, সেই ব্যাপারটা মাথায় রাখবে। আর আমরা 2:20 সময় দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কাকসার গ্রামে। আমরা লাঞ্চ সেরে হয়তো হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। এর পরের নেক্সট পয়েন্ট হচ্ছে শিশু। পেছনে দেখতে পাচ্ছ এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, আর ওই সোজা যেই রাস্তাটা এটা দিয়ে আগে স্পিতি যাওয়া যেত, যেটা এখন অটল টানেলের জন্য মানুষ স্কিপ করে ওদিক দিয়ে ঘুরে চলে যায়। আমাদেরগুলোতে হয়ে গেছে, বাড়িতে ফিডব্যাক দিচ্ছে আমাদের বন্ধুরা। আমাদেরগুলো হয়েই বেশি। কাকসার গ্রাম থেকে একটু জাস্ট ভিউটাকে ফিল করো। এই পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলে গেছে, আর এই দিকটা করে হচ্ছে রোটাং পাস। এই যে রাস্তার পাশেই ছোট্ট একটুখানি রেস্টুরেন্ট, আর এই যে রেস্টুরেন্টের দোকান দেখো। এখান থেকে আমি মোমোর অর্ডার দিয়েছি, আর ওই পাশের পাঞ্জাবি হোটেল থেকে আমি চাউমিন অর্ডার দিয়েছি। তো এখানে মোমো 10 পিস 100 টাকা। তো দেখে নিই পাহাড়ি মোমো কত সুন্দর হয়। টেবিলে আমাদের মোমো এসে গেছে, আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে একটা ওয়াটারফলস, যেই ওয়াটারফলসটা ওই নদীটায় গিয়ে মিশছে। আর এই রকম জায়গায় আমরা এখন সময় কাটাচ্ছি। আজকে আমরা হচ্ছে রোটাং পাস থেকে নেমে একদম এই সামনেই সবার ফার্স্ট সেকেন্ডটা পাঞ্জাবি ধাবাতে দাঁড়িয়েছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, যেহেতু সবার মন চেয়েছিল একটু পাহাড়ি কোনো খাবার খাবে। তো চিকেন চাউমিনের ফিডব্যাক এদের কাছ থেকেই নেব। খেতে কেমন হয়েছে? এটা পড়লো আচ্ছা, কারুর কাছে ভালো লাগছে, কারুর কাছে কোয়ান্টিটি কম। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আসুক তারপর দেখছি। এই যে অটল টানেল যাওয়ার রাস্তা হচ্ছে বাঁ দিকে, আমরা অটল টানেলটা বাঁ দিকে রেখে চলে যাচ্ছি ডান দিকে শিশুর দিকে। আর এই সব জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে অটল টানেল, ওটা দিয়েই আমরা ফিরবো। এই যে যেই বড় পাহাড়টা, এটাই ওই অটল টানেল, প্রায় 9 কিলোমিটার জুড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে ওঠার পরেও দুপাশে পাহাড়, আর আমরা তার মধ্যেখানে সমতল রাস্তা দিয়ে যেন এগিয়ে চলেছি শিশুর উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি শিশু গ্রাম। শিশু গ্রামের এই যেই সৌন্দর্যটা, এটা হয়তো যদি হালকা স্নো বা কিছুটা বরফ পেতাম আমরা, তাহলে হয়তো তোমাদের মাঝে আরো ভালোভাবে কিছু সেনিক বিউটি দেখাতে পারতাম। অ্যাকচুয়ালি এই জায়গাটাকেই বলে শিশু লেক, যেটা এই পুরো জায়গাটা বরফের চাদরে ঢাকা থাকে। জাস্ট এই জায়গাগুলোকে বরফ ছাড়া অনেকটাই মিস করছি আমরা। এই যে এই পুরো জায়গাটাকেই শিশু লেক বলা হয়ে থাকে। এখানে সব অ্যাক্টিভিটিগুলো আছে এবং পুরোটুকু বরফে বানানো থাকে, পুরোটুকু। শিশুতে আসলে তোমরা একটা এখানে ওয়াটারফলও পেয়ে যাবে, তার সাথে এই যেই প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে উপভোগ করতে করতে তোমরা নিজেদের সময়টাকে কাটাতে পারবে এখানে। এবং এখানে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা ইন্ডিভিজুয়ালভাবে করতে পারবে। এই যে যেই অ্যাক্টিভিটির কথা বলছিলাম, এরকম অনেক অ্যাক্টিভিটি আছে এখানে। অনেক কাউন্টার রয়েছে এখানে খাওয়ার সাথে প্লাস এরকম অ্যাক্টিভিটিগুলো করার। আর এটা হচ্ছে পার্কিংয়ের উপরে দেখো জাস্ট। আর গাড়ির থেকে নামার পরে আমরা এই ভিউটাকে পেলাম। তো তোমরা একটু দেখো, এইখান দিয়ে এই নদীটা চলে গেছে। এই যে শিশু ভিলেজের এই সৌন্দর্যটা যখন বরফে পুরো আচ্ছন্নভাবে এই জায়গাগুলো থাকবে, তখন কতই না সুন্দর লাগবে, একটু অনুভব করো। এই যে আমরা সকলেই এখানে নেমেছি, কিছু
স্মৃতি হিসাবে ফটো বা ভিডিও করে রাখার জন্য। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। এই জায়গাটার পরে এই যে যেই ভিউটা আছে এর বিপরীতে আর একটা ছোট্ট একটা গার্ডেন আছে এবং তারপরে ওইখানে একটা দেখতে পারবে এত সুন্দর একটা ঝর্ণা। প্রায় 9 কিলোমিটার, আমরা এখন সেই 9 কিলোমিটার অটোল টানেল পাস করবো, যা আগের দিন আমরা বাইক নিয়েও করেছিলাম। শিশু ঘুরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অটল টানেলের সামনে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট ওপরে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় টানেল এখনো পর্যন্ত। তো এই অটল টানেল হয়ে আমরা এখন সোলাং ভ্যালি হয়ে আমরা রুমে ফিরবো। এখন ঘড়ির কাঁটায় 10:30। আমরা আজকে সাইট সিন করে হোটেলে ফিরতে ফিরতে প্রায় 7:30 বেজে গেছিলো। ফ্রেশ হয়ে আমরা গেছিলাম মল রোডে, তো সেখানেই আজকের আমাদের স্ন্যাক্স হয়েছে। তো আমার ফোনটা কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের মাঝে কিছু ক্লিপস নিয়ে আসতে পারিনি। তো এখন আমরা যাব হচ্ছে খেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার হোক আজকে ডাইনিংয়ের গল্প। মেনু চলে এসছে, আজকেও 2টো আইটেম নাকি? তার সাথে 2টো আইটেম আছে, 1 2 3টে, একটা পাঁপড়ও নাকি? ওর সাথে আবার পাঁপড়ও, লেবু আর কাঁচা লঙ্কা লাগবে। ডাইনিংয়ে আমাদের রাতের মেনু অলরেডি চলে এসছে, সবাই খাওয়াও শুরু করে দিয়েছে। তো আজকের মেনুতে অনেক স্পেশাল আইটেম। আজকে সকলেরই ভাত, তার সাথে পাঁপড়ও আছে, চাটনি আছে নাকি আবার লাস্টে? আবার চাটনিও আছে লাস্টে। পাঁপড় দিয়েছে মানে চাটনিটা থাকবেই। যাই হোক, এবার আমরা খাওয়াটা শুরু করি।